তোমার কি মনে হয় তুমি খুব আনলাকি? তোমাকে কেউ তোমার মতো করে ভালোই বাসে না, কেউ বোঝেই না। তুমিও কি লক্ষ্য করেছো তোমার লাইফে মানুষ বদলায় কিন্তু গল্পটা একই থেকে যায়? ডিফারেন্ট ফেস, ডিফারেন্ট নেম, বাট পেন সেম। এটাকে বলে রিপিটেশন কম্পালশন। তুমি আনকনসিয়াসলি এমন মানুষের দিকেই আকর্ষিত হও যারা তোমার ছোটবেলার ইমোশনাল উন্ডের সাথে মিলে যায়। তোমার মন নতুনকে নয়, ফ্যামিলিয়ার কাউকে সেফ বলে মনে করে, ইভেন যদি সে ফ্যামিলিয়ার জিনিসটা কষ্ট দেয় তবুও। ছোটবেলায় রিয়ার বাবা সবসময় কাজে ব্যস্ত থাকতেন, বাড়ি থাকলেও মনে হতো নেই। রিয়া বারবার চেষ্টা করতো বাবার অ্যাটেনশন পাওয়ার জন্য, কিন্তু পেত না। বড় হয়ে রিয়ার প্রথম প্রেম হলো এমন একজনের সাথে যে কথা বলতো খুব কম, ব্যস্ত থাকতো খুব বেশি। ব্রেকআপ হয়ে গেল। দ্বিতীয় সম্পর্ক একই জিনিস, অন্য মানুষ, কিন্তু সেম প্যাটার্ন, ইমোশনালি ডিস্টেন্স এনার্জি। থার্ড টাইমে রিয়া ভাবলো আমার লাকটাই খারাপ, কিন্তু আসলে লাক খারাপ ছিল না। রিয়া প্রতিবারই আনকনসিয়াসলি সেই পুরোনো বাবার অ্যাটেনশন না পাওয়া প্যাটার্নটাকেই চুজ করছিল নতুন একটা ফেসের সাথে। সাইকোলজিস্ট ফ্রেয়ার এটাকে বলেছিলেন রিপিটেশন কম্পালশন। আর অ্যাটাচমেন্ট থিওরি বলে তোমার নার্ভাস সিস্টেম পরিচিত ব্যথাকেই অপরিচিত শান্তির থেকে বেশি নিরাপদ মনে করে। সেজন্য যখন তুমি একজন হেলদি ইমোশনালি অ্যাভেলেবেল মানুষ পাও, তখন সেটাকে বোরিং মনে হয়, আর টক্সিক ফ্যামিলিয়ার প্যাটার্নটাই পার্ক মনে হয়। তুমিও কি ভুল মানুষ বেছে নিচ্ছ, নাকি তুমিও সেই পুরোনো প্যাটার্নটাকেই তোমার লাক ভেবে নিয়েছো একটা নতুন মুখের সাথে? আর যতদিন না তুমি সেই অরিজিনাল উনটাকে হিল করছো, ততদিন প্যাটার্নটাও বদলাবে না, শুধু মানুষগুলোই বদলাবে। তোমার লাইফেও কি সেম প্যাটার্ন রিপিট হয়েছে? কমেন্ট করে ইয়েস অর নো জানাও। আর যাকে এই কথাটা শোনানোর দরকার তাকেও শেয়ার করে দাও। টাটা।